হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চেলসিকে নিয়ে। চেলসি যারা কিনা এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফার্স্ট চ্যাম্পিয়ন, তারা কি বর্তমানের যে স্কোয়াড আছে এই স্কোয়াড নিয়ে ভবিষ্যতে ইউরোপ শাসন করতে যাচ্ছে নাকি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, চেলসি কিন্তু লাস্ট 2-3 বছরে প্রায় 1 বিলিয়ন ইউরো খরচ করেছে তাদের স্কোয়াড নির্মাণ করার জন্য। আর চেলসি লাস্ট 2021 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতে, আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থমাস টুকেল যখন চেলসি থেকে চলে যায়, তারপর থেকে কিন্তু চেলসির আমরা দুর্দশা দেখতে পাচ্ছি। চেলসি কিন্তু লাস্ট 2-3 বছরে প্রিমিয়ার লিগে এমনও হয়েছে যে তারা প্রিমিয়ার লিগের টেবিলে 12 থেকে 13 নাম্বার পজিশনও শেষ করেছে। তো সেখান থেকে এইবারের সিজনে কিন্তু তারা টপ 4-এ শেষ করতে পেরেছে। তারা কিন্তু সামনের বারে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে এবারে টপ 4-এ শেষ করে। তো এই চেলসির উত্থান আসলে কিভাবে হলো আগে সেটা আপনাদের বর্ণনা করি। তো চেলসি 2021-এর পর থেকে নতুন প্রজেক্ট যখন হাতে নেয়, তখন কিন্তু তারা একের পর এক অনেক প্লেয়ার সাইন করতে থাকে এবং অনেক টাকা খরচ করতে থাকে। এমন এমন প্লেয়ারও চেলসি কিনেছে যে তাদের এত টাকা তারা ডিজার্ভ করে না, তারপরেও এরকম অনেক প্লেয়ার তারা অনেক বেশি মূল্যে কিনেছে। আর বর্তমানে যদি আপনি চেলসির স্কোয়াডে দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে চেলসির স্কোয়াডে মোট 49 জন প্লেয়ার আছে এবং একজন কোচ। অর্থাৎ চেলসি টিম বর্তমানে 50 জনের একটি স্কোয়াড। তো অন্যান্য টিমে আমরা কখনোই দেখি না যে এরকম 50 জনের স্কোয়াড। একটি অ্যাভারেজ ক্লাবের সর্বোচ্চ 25-30 জন স্কোয়াডে থাকে। তবে এই চেলসি এবার কিন্তু সেই রেকর্ড একদম ভেঙে দিয়েছে। তারা কিন্তু 50 জন নিয়ে স্কোয়াডে আছেন। আর এই 50 জনের ভিতর কিন্তু অনেক ইয়ং ট্যালেন্টেড প্লেয়াররা আছে। ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে এরকম ছোট ছোট ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদের পিছনে কিন্তু চেলসি খরচ করেছে, যার ফলে আমার মনে হয় ভবিষ্যতে তারা এটা থেকে অনেক বড় রিটার্নও পাবে। আর বর্তমানে চেলসি স্কোয়াডে 2 জন ব্রাজিলিয়ান আছে। একজন হলেন জোয়াও পেদ্রো এবং অপরজন হলেন এস্তেভাও। এই বোটাফোগোর প্লেয়ার এস্তেভাওকেও কিন্তু চেলসি কিনে নিয়েছে এবং আগামী মৌসুম থেকে এই এস্তেভাও, যিনি কিনা ব্রাজিল ন্যাশনাল টিমেও ডাক পায়, তিনি কিন্তু এই চেলসির হয়ে খেলবেন। আর জোয়াও পেদ্রো তো আসার পর 3 ম্যাচে 3 গোল করে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে ফেললেন। এবং আর্জেন্টিনারও 2-1 ভালো ভালো ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার এই চেলসি স্কোয়াডে বর্তমানে আছে। তো আমার মনে হয় নেক্সট সিজনে চ্যাম্পিয়ন্স লিগে এই চেলসি অনেক ভালো একটা পারফর্ম করতে পারবে। কেননা আপনি যদি দেখেন যে ইনজুরির জন্য কিন্তু অনেক বড় বড় ক্লাবের অনেক বড় বড় সমস্যা হয়ে যায়। যেমন রিয়েল মাদ্রিদই ধরেন, এই সিজনে কিন্তু আমরা রিয়েল মাদ্রিদে অনেক অনেক ইনজুরি দেখেছি রিয়েল মাদ্রিদের প্লেয়ারদের, যার ফলে তারা কিন্তু এবারের সিজনে খুব একটা ভালো করতে পারেনি। তবে চেলসি এই স্কোয়াডে যেহেতু এত প্লেয়ার আছে, তো তারা এই দিক থেকে অবশ্যই সুবিধা পাবে যে তারা একটি প্লেয়ার ইনজুরিতে পড়লেও অন্য একটি প্লেয়ারকে খেলাতে পারবে। আর চেলসিতে কিন্তু এখন বর্তমানে এরকম অনেক ভালো ভালো প্লেয়ারই আছেন যারা কিনা সাবস্টিটিউট হয়ে এসেও ভালো ফল এনে দিতে পারবেন চেলসিকে। আর চেলসির দলে যদি আপনি দেখেন যে বর্তমানে কিন্তু তারা 4-2-3-1 ফরমেশনে খেলে। আর চেলসির বর্তমান দলের মূল যারা প্লেয়ার তারা হলেন এনজো ফার্নান্দেস, কোল পালমার আর জোয়াও পেদ্রো। আর চেলসির এই স্ট্রাইকার পজিশন নিয়ে একটি সমস্যা ছিল যে নিকোলাস জ্যাকসন, যিনি স্ট্রাইকার ছিলেন, এই নিকোলাস জ্যাকসন কিন্তু অনেক অনেক চান্স মিস করতেন। চেলসি যে পরিমাণ চান্স ক্রিয়েট করে তার অর্ধেকও যদি নিকোলাস জ্যাকসন কাজে লাগাতে পারতেন, তাহলে চেলসি এবার হয়তো প্রিমিয়ার লিগে নাম্বার 2-এ ফিনিশ করতে পারতেন। কিন্তু এই স্ট্রাইকার পজিশনের জন্য কিন্তু চেলসিকে অনেক ম্যাচে ভুগতে হয়েছে। আর যেটি পূরণ করতে যাচ্ছেন ব্রাজিলের জোয়াও পেদ্রো। এই জোয়াও পেদ্রো কিন্তু একজন ওয়ান্ডারফুল স্ট্রাইকার। তিনি কিন্তু এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে জানান দিয়েছেন যে তিনি আগামীতে বিশ্ব শাসন করতে যাচ্ছেন চেলসির হয়ে। আর চেলসির যে ডিফেন্স আছে, এই ডিফেন্সে লেফট ব্যাকে আছে কুকুরেয়া, আর সেন্টার ব্যাকও কোল উইল আছে ইংল্যান্ডের। তবে রাইট ব্যাকে একটু সমস্যা আছে চেলসির। তাছাড়া তাদের যে স্কোয়াড আছে, এই স্কোয়াডে মোটামুটি সবাই ভালো প্লেয়ার। আর চেলসি যে ডাবল পিভট নিয়ে খেলে, এনজো ফার্নান্দেস এবং ময়েসেস কাইসেডো, এই ডাবল পিভটের জন্য তারা অনেক সুবিধা পায়। এই ডাবল পিভট বর্তমানে এনজো ফার্নান্দেস এবং ময়েসেস কাইসেডো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বর্তমান বিশ্বে। তো আমার মনে হয় চেলসি এই সিজন অনেক ভালো করবে। আর এনজো মারাস্কার আন্ডারে তারা কিন্তু বর্তমানে দলটাকে গুছিয়ে ফেলেছে, যার ফলে আমার মনে হয়
চেলসি এবার ভালো কিছু করে দেখাতে পারবে। তো আপনারা যদি চেলসি ফ্যান হন, কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা 2026 মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগে কেমন পারফরমেন্স দেখতে চান এবং প্রিমিয়ার লিগে কেমন পারফরমেন্স দেখতে চান, তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।